ও, লোকে হরিদ্বার কাশিতে ডুবকি লাগায়, বরন্তি লেকে ডুব। Hi friends, welcome to U-Turn. জুলাই অগাস্ট মাস, সাথে মেঘলা ওয়েদার, ঝিরিঝিরি বৃষ্টি। সত্যি কথা বলতে কি, কাজ বাজে না, একদম মন বসে না। খুব ইচ্ছা করে একটু ঘুরতে বেরোই, একটু আশেপাশে ঘুরে আসি, কিন্তু এই সময়টা ছুটি পাওয়াটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। তো হাতে সময় থাকে মাত্র 2-1 দিন, অর্থাৎ উইকেন্ডের টাইমটা। তো সেই সময় আমরা বেছে নিলাম কলকাতার খুব কাছের একটা জায়গা। মানে যদি গাড়িতে যাই, গাড়িতে ডিস্টেন্স হচ্ছে 4.5 থেকে 5 ঘন্টা। সেটা হলো পুরুলিয়ার বড়ন্তি। তো পুরুলিয়ার বড়ন্তি তো যাব, তার আগে এই যে জায়গাটা আমরা যেখানটাতে এখন আছি, বুঝতে পারছেন এই জায়গাটা কোনটা? এটা হচ্ছে আসানসোল পেরিয়ে মাইথন ড্যাম। একটু বড়ন্তিতে ঢোকার আগে, বড়ন্তি পৌঁছানোর আগে ইচ্ছা হলো যে মাইথন ড্যামটাও দেখে যাই। এখানে বোটিং হয়, মানে যে মাইথনের যে ড্যাম, এই ড্যামটার মধ্যে বোটিং করা যায়। বোটিং করে আমরা একটা আইল্যান্ডে এসে এখন দাঁড়িয়েছি। ছোট্ট একটা দ্বীপ, ছোট্ট একটা আইল্যান্ড, এখানটাতে এসে আমরা দাঁড়িয়েছি। দাঁড়িয়ে এই যে সব পেছনে আমাদের সঙ্গীরা সব একটু টিফিন হচ্ছে, মানে একটু কী কী খাওয়া হচ্ছে, কোল্ড ড্রিঙ্কস, মুড়ি, এইসব খাওয়া হচ্ছে। এক এক করে একটু পরিচয় করাই। এই আমি, আচ্ছা প্রথমে আমাকে দিয়েই পরিচয়টা করি। আমি বাবান, এই হচ্ছে আমার ভাগ্নি আরাধ্যা, এই হচ্ছে আমার বোন শ্রাবণী, আর ওই যে দুপাশে দেখা যাচ্ছে, হ্যাঁ, এই যে দুপাশে একজন হচ্ছে অন্তরা, আমাদের খুব ভালোবাসার একটা নাম আছে নূপুর, আমরা ওকে নূপুর বলেই ডাকি। আর আরেকজন হচ্ছে নূপুরের হাজব্যান্ড শুভাশিস। আমরা এই 5 জনের একটা টিম। এবার আমরা চলেছি মাইথন ড্যামটা ঘুরে কোথায় কোথায় বড়ন্তি। তো বড়ন্তিতে যাব। রাস্তাতে যেতে যেতে আপনাদেরকে পুরো রাস্তার ডেসক্রিপশানটা দেব, কিভাবে আসবেন। ট্রেনে করেও আসা যায়, বাসে আসা যায়, নিজের গাড়ি থাকলে তো কোনো কথাই নেই, সোজা জিপিএস মারবেন, বড়ন্তিতে এসে পৌঁছাবেন। প্লাস কোথায় থাকবো, বড়ন্তিতে কি কি করার আছে, এই সমস্ত ইনফরমেশান নিয়ে আমাদের এবারের ভিডিও। Sometimes the journey is more interesting than the destination. সত্যি বলতে কি, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে আমার বরাবরের পছন্দ। এই রাস্তা দিয়ে যখনই কোথাও গেছি, এক আলাদা অনুভূতি সৃষ্টি হয়েছে গন্তব্যে পৌঁছানোর আগেই। মেঘলা আকাশ, গান আর হাইওয়ের যুগলবন্দি সর্বদা আমার পছন্দের তালিকার শীর্ষে। এবারে আমাদের গন্তব্য পুরুলিয়ার বড়ন্তি। তবে বড়ন্তি যাওয়ার আগে ঘুরে নেব মাইথন ড্যাম। নূপুর, তাহলে কি কি রাইড বুক করলে বলো একটু। আমরা চামচদ্বীপ, এখান থেকে চামচদ্বীপ পুরো রাউন্ড হয়ে ঘুরবো। আর একটা ছোট্ট দ্বীপ আছে, সেখানে আমরা কিছুক্ষণ দাঁড়াবো, দাঁড়িয়ে চলে আসবো। দেখি ওটা কি হলো প্যাকেজটা, কোথায় লিখেছেন উনি? জেনে না ওটা কোথায় কি লিখেছেন আপনি। দাদা কোথায় লিখেছেন বলুন তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ পেয়ে গেছি। চলো চলো। এবার কাকে দিতে হবে এটাই জেনে, নাকে নাকে উনি আমাদেরকে নিয়ে যাবে মনে হয়, সব লিখে দিয়েছে। চলো, সব কিছু রেডি,
এবার আমরা পুরো চামচ দ্বীপ না চামর দ্বীপ সেটাকে পুরো রাউন্ড দেব, পুরো চামর দ্বীপটা রাউন্ড দেবো এই হাতে টানা নৌকায় করে। রোদে মোটামুটি যে কি কি অবস্থা হবে সে বুঝতেই পারছি। চলো যা 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 তোরা পর 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 জ্যাকেট ফ্যাকেট সব গায়ে নে। দেখি কি পড়েছিস তুই এটা? পরে নিয়েছি জ্যাকেট। এবার আমরা 3টে স্পট ঘুরবো, কিছুক্ষণ সময় লাগবে। হাতে টানা নৌকা পেয়েছি, কপালে জুটেছে, বোটটা পাইনি, স্পিড বোট। চলো দেখি এবার। 2 নম্বর নৌকায় উঠে যাও তোমরা। 2 নম্বরে জলের বোতলটা কি আনা হয়েছে? ব্যাস, না লেখাই আছে যেটাতে নাম্বার 2 সেটা। হ্যাঁ ও স্পিড বোটের কাউন্টারই আলাদা ওই দিকে, আর আমরা ঢুকেইছি এটা হচ্ছে এই যে এখানে এই যে স্পিড বোট, এই যে এখানে হচ্ছে এই স্পিড বোট আছে। আমাদেরকে দিল হচ্ছে এইটা। গরমে মোটামুটি হবে, গামলা হবে। চলো কিছু করার নেই। 2 নম্বরে ওঠো, 2 নম্বরে ওঠো ওঠো। আরে তুই ওঠ না, আমি চালাবো। চলো, ওই যে স্পিড বোটটা বেরোলো না, আমি চলে যাবো। সালে বন্যা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ সীমান্তে বরাকর নদীর ওপর সৃষ্টি হয়েছে এই মাইথন ড্যাম। আসানসোল থেকে যার দূরত্ব মাত্র 24 কিলোমিটার। এটি দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম বাঁধ যেখানে ভূগর্ভস্থ বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, ড্যামের বিস্তৃত জলাশয় নৌকোবিহার যা মাইথন ড্যামকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এটা হচ্ছে ছোট আইল্যান্ড। এই ছোট আইল্যান্ডটাতে আমরা এখন নামবো। আমরা পুরো চামচ আইল্যান্ডটাকে একটা সার্কেল করে এসেছি ঘুরে, এবার এই ছোট আইল্যান্ডটাতে নামবো। বোটিং সেরে বেরোতে না বেরোতেই নামলো মুষলধারে বৃষ্টি। মাইথন ড্যাম থেকে বরন্তির দূরত্ব 40 কিলোমিটার। গাড়িতে যেতে সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। বরন্তি পৌঁছাতে এখনো বাকি হচ্ছে মিনিট 15। এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম বরন্তির দিকে। যেতে যেতে এই জায়গাটা আমাদের চোখে পড়লো। ঠিক রাস্তার পাশেই এই রকম একটা জল জমে আছে। এটা বর্ষারই জল জমা, এটা কিন্তু কোনো পুকুর বা দিঘি কিছু নয়, খাল বা জাতীয় কিছু নয়। বর্ষার জল জমেছে। ঠিক তার গায়ে হচ্ছে এই এখানে পুরো লম্বা হয়ে একটা পাহাড়। পুরুলিয়ায় প্রবেশ করতেই সবুজের ছোঁয়া। বরন্তি পৌঁছতে বাকি এখনো 10 কিলোমিটার, কিন্তু তাতে কি, প্রাকৃতিক সৌন্দর্যের হাতছানি যে আপনাকে একভাবে গাড়িতে বসতে দেবে না। মিনিট 5 সময় কাটিয়ে
আবার উঠছি গাড়িতে। বাইরে চলছে রোদ বৃষ্টির খেলা। আর 10 কিলোমিটার পথ চললেই পৌঁছে যাব বরন্তী। প্রসঙ্গত জানিয়ে রাখি, আপনারা যারা ট্রেনে যেতে চান তারা হাওড়া থেকে ট্রেন ধরে নামবেন মুরাডি, আর যদি গাড়িতে যান তাহলে কলকাতা থেকে দুর্গাপুর আসানসোল হয়ে বরন্তীর দূরত্ব 250 কিলোমিটার। অবশেষে এসে পৌঁছালাম বরন্তী। বরন্তীতে আমাদের দুদিনের ঠিকানা অ্যালিউরদা বরন্তী। রুমে যাওয়ার আগে বাইরের পরিবেশটা ঘুরে দেখলাম। বরন্তী লেকের ঠিক গায়েই অনেকটা জায়গা জুড়ে এই রিসর্ট, যার একদিকে লেক আর অন্যদিকে পাহাড়। লেকের একদম গা ঘেঁষে পরপর রয়েছে টেন্ট, সবকটাই এসি এবং অ্যাটাচড টয়লেট। ছোটদের সময় কাটানোর জন্য রয়েছে পার্ক, স্লিপ, দোলনা, বসার জায়গা কি না নেই এখানে। বিশাল বড় মাঠে কার পার্কিংয়ের অসুবিধা নেই। বাহ, এই রুমটা আমরা 5 জনের জন্য এই একটা 2 বেডরুম একটাই রুম আমরা নিয়েছি। টোটাল আমরা থাকবো 5 জন, এবং বেডের যা সাইজ তাতে করে 2 জন আর সঙ্গে একটা বাচ্চা থাকলে, এই যে আমাদের বড় বাচ্চা, আরামসে হয়ে যাবে আশা করি। এবং এই রুমটার সবথেকে বেশি আকর্ষণীয় যেটা হলো সেটা হচ্ছে একদম এই ভিউটা। দোতলার ওপরের 4 বেডের এই রুমের সবথেকে আকর্ষণীয় বিষয় হলো ব্যালকনি থেকে বরন্তী লেকের ভিউ। রুম ট্যারিফ এবং ফোন নাম্বার পেয়ে যাবেন আমাদের ডেসক্রিপশন বক্সে। রুমটা তো দেখালাম, এবার তোমাদেরকে বরন্তী লেকটা ঘুরে দেখাই। বরন্তী লেকটা ঘুরে দেখাবি? কটা বাজে দেখেছিস? 2 বেজে গেছে। 2 বেজে খুব। চল না, আগে লাঞ্চটা করে আসি। বিকেলবেলা সব বরন্তী ওই লেকটার দিকে একটু সব হাঁটতে বেরোনো হয়েছে। লাঞ্চ সেরে এবার আমরা চলেছি লেকের দিকে। সারা বিকেলটা আমরা এখানেই কাটাবো। পুরুলিয়া জেলার রঘুনাথপুর পঞ্চায়েতের একটি ছোট্ট আদিবাসী গ্রাম এই বরন্তী। গ্রামের নামানুসারে এই লেকের নামও হয়েছে বরন্তী লেক। শীতের সময় প্রচুর পরিমাণে পরিযায়ী পাখির দেখা পাওয়া যায় এখানে। অক্টোবর থেকে মার্চ মাস বরন্তী ঘোরার আদর্শ সময়। কিন্তু বর্ষার বরন্তী তার আবার এক আলাদা রূপ। দক্ষিণা বায়ু, মেঘলা আকাশ আর কানায় কানায় পরিপূর্ণ বরন্তী লেক প্রকৃতি প্রেমীদের কাছে যেন রং তুলিতে আঁকা ক্যানভাস। নাম কি বাবু? হ্যাঁ, চিকবাম। আচ্ছা, হ্যাঁ, 5 টাকা। আচ্ছা, নাম বললেই 5 টাকা, আর কিন্তু ক্লাস ফ্লাস আর কিছু দিয়ে বাড়তে থাকবে 5 টাকা 5 টাকা করে। আচ্ছা, এই যে আমাদের সব সাঙ্গপাঙ্গরা এখানে নামতে একটু হেজিটেট করছে, কেননা বেশ ঢালু এই জায়গাটা। নামো নামো নামো, ধরে 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 এক এক করে নামো। চিকবামকে পাঠাবো তোমাদেরকে ধরার জন্য। এটাও কি 5 টাকা? এটাও 5 টাকা। তা তোমরা এই রিসর্ট থেকে বেরিয়ে সকাল সকাল মানে কি ব্যাপার এখানে? আজকে তো ট্যুরের আমাদের দ্বিতীয় দিন। সকালবেলা রিসর্ট থেকে বেশ ব্রেকফাস্ট করে পেট পুজো করে বেরিয়ে পড়েছি। কোথায় দেখুন, দেশি মুরগি পাওয়া যায় ও রান্না করা হয়। তাহলে আজকে আমাদের লাঞ্চে হচ্ছে দেশি মুরগি। আবার তার সাথে আবার সেই কালকের ওই সন্ধ্যেবেলার নেবে না, ব্যাগে না, করে? না, অনেক আমার- বড় ব্যাগ আছে। আমার একেবারে ইচ্ছে নেই নেওয়ার। আমার একেবারে চলো। ইচ্ছে নেই।
এই চল কথা বলি গিয়ে। হ্যাঁ প্লিজ চলো, আর পারা যাচ্ছে না, চলো দাদা চলো। বরন্তী লেকের ঢিলছোড়া দূরত্বে রাহুল চৌধুরীর বাড়ি। আজ আমরা লাঞ্চ সারবো এখানেই, দেশি মুরগির ঝোল আর ভাত। একদিকে চলছে রান্নার প্রস্তুতি, আর একদিকে বাড়ির কচিকাচারা ব্যস্ত আমাদের সাথে আড্ডা মশকরায়। এবার এক এক করে পরিচয় করাই। এইটা হচ্ছে রোশান। এই যে এখানে তিনজনকে দেখতে পাচ্ছেন, এই তিনজন কারা? প্রথমজন ঋত্বিককে, হাত তোলো। ঋত্বিক হাত তোলো। এই যে ঋত্বিক। রোশান, এই যে রোশান মুখ দেখিয়েছে, ঠিক আছে? ঋত্বিক রোশানকে দেখলেন। এরপরে এটাকে শুভম, পাশেরটাকে শিবানী, হাত তোলো। শিবানী হাত তুলে দেখিয়ে দিয়েছে। আর এইটাকে, এই হচ্ছে ওর পেছন পেছন দৌড়াতে হবে আমাকে। ওই যে মুখ ঢেকে রেখেছে, ও মুখ কাউকে দেখাবে না। এটা হচ্ছে আবান্তিকা। তাহলে আপনারা এই দেখে নিলেন পুরো রাকেশ রোশনের ফ্যামিলি। এটা চার পাঁচটা লঙ্কা দিয়ে ঘণ্টা খানেকের মধ্যে খাবার তৈরি, আর আমরাও তৈরি। কাঠের জাল আর বাটা মশলা দিয়ে তৈরি দেশি মুরগির ঝোল আর ভাত দিয়ে মধ্যাহ্নভোজ সারার জন্য। অপূর্ব, অসাধারণ। যেমন টেস্ট তেমন সেদ্ধ হয়েছে, সাংঘাতিক ভালো রান্না করেছে। খুব এক্ষুনি স্নান করে ফিরলাম, দেবেন। তো গ্রামে এসে যদি গ্রামের সেই ফ্লেভারটা না পাই, তাহলে আর মজাটা কি? একদম গাছতলায় বাইরে একটা খাটিয়া গোছানো, তার উপরে আমরা সব বসে লাঞ্চ করছি। নুপুর, কীরকম লাগছে রান্নাটা? অসাধারণ, কথা বলতে পারছি। নুপুর বলেই দিয়েছে কথা বলতে পারছে না। এবার হচ্ছে আমার মিউমা, বলো। খুব ভালো। খুব ভালো। তুমিও কথা বলতে পারছো না? দেশি মুরগির ঝোল আর হচ্ছে ভাত। ভাতটাও দেশি। মাম্পি বল। হ্যাঁ, ভাতটাও দেশি, মোটা চালের ভাত। মুরগিটা যে রান্না হয়েছে খুব হালকা, মানে খুব যে একদম স্পাইসি তা নয়, কিন্তু খেতে সাংঘাতিক টেস্টি। আপনারাও যদি বরন্তীতে আসেন আর যদি ঠিক এই রকমই খাবার দাবারের একটা ফিল নিতে চান, তাহলে এই হচ্ছে জায়গা, এই হচ্ছে ফোন নাম্বার। আমি তাও আমার ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দেবো, তবুও আপনারা এখান থেকে নাম্বারটা নোট করে নিতে পারেন।